নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই সকাল এখন 11:15 বাজে আর সম্রাট বাজার করে নিয়ে আসছে। আজ লোকনাথ পুজো 19শে জ্যৈষ্ঠ, ভাগ্যিস রবিবার পড়েছে, ওই জন্য পুজোটা আমি ঠিকঠাক মতো করতে পারবো। ওই আর কি নিজের মতো করেই প্রত্যেকবারের মতো এবারও বাড়ির গাছের ফুল দিয়ে আমি লোকনাথ বাবার পুজো করতে পারবো। ওঠো বাবু, ওঠো বাবু। ওই মোহর আমার কাছে ঘুমিয়েছে কালকে। উঠে পড়ো, উঠে পড়ো। ওই যে বাবা চলে এসছে বাজার করে, একটু পরে পুজো আছে বাবা, দাদান ঠাকুরের পুজো তো। ওঠো ওঠো বাবা, ওঠো। সকালবেলা উঠেই বলছি লোকনাথ বাবার পুজো, বলছে লোকনাথ বাবাকে। তখন বলছে ও দাদান ঠাকুর, মানে মোহরের কাছে লোকনাথ বাবা সবসময় দাদান ঠাকুর হয়েই থাকবে। আমরা যেহেতু সবাই খুব মানি লোকনাথ বাবাকে, ওই জন্য মোহর কোথাও গেলেই যাওয়ার আগে বলে মাম্মি দাদান ঠাকুরকে কিন্তু প্রণাম করে নিয়েছি। যেহেতু ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব, ওই জন্য আমি কাল রাতেই একদম রান্নাঘর পরিষ্কার করে গিয়েছিলাম। আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই, অবশ্য স্নান করে চলে এসেছিলাম। ওই সম্রাটের জন্য একটু ওয়েট করছিলাম, কারণ আগে আমি পায়েসটা বসাবো। পায়েসটা বসিয়ে আমি একটু পনিরের তরকারি করব আর পোলাও করব। ঠাকুরের ভোগ হোক বা ঘরের জন্য পায়েস করলে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিই, কিন্তু না, আজকে সম্রাটকে বলতে আমি একদম ভুলে গেছিলাম। তাই দুধটাকে আমি একটু বেশিক্ষণ ফুটিয়েছি। দুধটা একটু যখন ঘন ক্ষীরের মতো হয়ে এসছে, এই এখন আমি চাল দিলাম। দুধটা যদি আনা থাকতো না, তাহলে অনেকক্ষণ আগে আমি ভোগটা বসিয়ে দিতে পারতাম। এই দুধের জন্য ওয়েট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আজকে। আমার পুজো করতে করতেও অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু আমি আমিষ রান্না করব না, ওই জন্য না গতকালই আমি আমিষ রান্না করে রেখে দিয়েছিলাম। অন্ততপক্ষে সোম মঙ্গল দুদিনের জন্য তো করে রেখে দিতেই হয়, কারণ সকালবেলাটাতে সময় থাকে আমার, কিন্তু না ওই সকালে উঠে নিয়ে রান্না করে বেরোতে না খুব কষ্ট হয়। ওই জন্য আমি রবিবার শনিবার দিন একটু রান্না করে রাখি, আর অন্য দিন রাতে এসে আমি রান্না করি। সম্রাটকে আমি পনিরের কথা না বলতে ভুলে গেছিলাম। ফ্রিজে একটা পনির ছিল, কিন্তু ওটাতে আমি রান্না করব না, একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। সম্রাট মনে করে ঠিক দুধের সাথে একটা পনির নিয়ে এসছে। এটা খুব সফট আর টাটকা ছিল। আমি পনিরটার মধ্যে একটু নুন আর চিনি মাখিয়ে একদম হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। আজকের পনিরটা একটু অন্যরকম করে রান্না করব। প্রথমেই একটু গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপর আমি আদা, টমেটো, কাজু বাদাম, একটু পোস্ত, কিশমিশ আর আমন্ড একসাথে বেটে নেব। যেই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে আমি রসুন পেঁয়াজ বাটি, সেখানে তো আমি কিছুতেই ভোগের জন্য মশলা বাটবো না। আর এখন এই আমার কাজে দেয় হচ্ছে এই আমার স্মুদি মেকারটা। আর এই স্মুদি মেকারটার মধ্যে একটুখানি মশলা দিলে কিন্তু কিছুতেই হবে না। এটার মধ্যে যদি আমি সবটা দিয়ে একসাথে বাটি, তাহলে মোটামুটি হয়ে যায়। আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি। এই বাটারের মধ্যে সম্পূর্ণ মশলা যেগুলো বাটলাম আর কি, সেই সবটা দিয়ে দেব। আর এক্সট্রা কোনো মশলা দেব না, একটু সামান্য পরিমাণে আমি হলুদ দেব, আর নুন যেমন স্বাদ মতো দেওয়া হয়, আর চিনিও তাই। এছাড়া আর কোনো মশলাই আমি এর মধ্যে দেব না। অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম ঠাকুরের জন্য কি করা যায়। এই রেসিপিটা আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই হয়। তাই ভাবলাম আমাদের যখন ভালো লেগেছে, তখন ঠাকুরের নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা হলো আমার ফাঁকিবাজি রান্নার রেসিপি, খুব সহজে, খুব তাড়াতাড়ি। যখনই পনির রান্না করি শুরুতেই বাটার দিয়ে দিই, আর আজকেও একটু বাটার দিয়ে দিয়েছি। আর রান্নাটা দেখে মনে হচ্ছে ভালোই হবে, যদিও টেস্ট তো করতে পারবো না। আর যেমনই হোক, আমি মন থেকে রান্না করেছি, ঠাকুর ঠিক গ্রহণ করবে। এবার একসাথে পোলাওটাও বসিয়ে দেবো আমি। এই পনিরের মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এইবার আমি পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। পনিরের তরকারিটা একদমই মাখা মাখা হবে, তাই যখন আমি পনিরের মশলাটা কষাচ্ছিলাম না, ওর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। পোলাওটা আমি বেশিরভাগই বাটারে করব, শুধু নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। হাতে বেশি সময় নেই, তাই স্কিলেটের টেম্পারেচারটাকে আমি পুরো ফুল করে দিয়েছি। সিলেটে পোলাও রান্না করতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। পোলাওটা করলেও হবে না, এরপর একটু লুচিও ভাজতে হবে, আবার 5 রকম ভাজাও করতে হবে। ময়দাটাও মাখা নেই। এই পোলাওটা যখন খানিকটা হয়ে আসবে না, তখন আমি ময়দাটা মেখে আর 5 রকম ভাজাটা করে নেব। পোলাও সাধারণত আমি এক জায়গায় ভালো করে মেখে তারপরে বসাই।
কিন্তু অত বড় নিরামিষ পাত্র তো আমার নেই, তাই এখানেই সব কিছু একবারে দিয়ে আমাকে মিশিয়ে নিয়ে এখানেই ভাজতে হচ্ছে। এখানে আমি স্কিলেটের টেম্পারেচারটাকে একদম কমিয়ে দিয়ে গরম জল দিয়ে ঢেকে দিলাম। এটা এবার আস্তে আস্তে হতে থাকবে। আর এই যে আমার পনিরের তরকারিও রেডি হয়ে গেছে মোটামুটি, আর একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে পোলাও বসেছে, পনির হয়ে এসছে, আর এদিকে আমার পায়েসটাও প্রায় হয়ে এসছে। লুচি করার কথা অবশ্য আগে ভাবিনি। এই পোলাও পায়েস রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো ঠাকুরকে তো প্রত্যেকবারই লুচি দিই, একটু লুচি ভেজে নিই। আবার শুধু শুধু লুচি দেবো, 5 রকম ভাজা দেবো না, তাই ভাবলাম 5 রকম ভাজাটাও করে ফেলি। আমরা না সবাই খুব লোকনাথ বাবাকে মানি। আমি তো ভীষণ, মানে কোনো বিপদে পড়লেই আগে লোকনাথ বাবাকে স্মরণ করি। খুব চিন্তা করছিলাম কোথায় পুজো করব। সম্রাটকে বলতেই সম্রাট একটা খুব সুন্দর করে ঠাকুরের জন্য বেদি বানিয়ে দিয়েছে। এখানে আমার পোলাও রেডি হয়ে গেছে, আর শুধুমাত্র লুচি আর 5 রকম ভাজা করলে আমার ভোগ রান্না হয়ে যাবে। আমি পুজো করব বলে মা জেগে আছে। মাকে দেখাচ্ছিলাম ভোগ রান্না করা। মা বলছে এত তাড়াতাড়ি এত কিছু করে ফেললি। আমি কিন্তু শুধু ভোগের দিকটাই করছি, বাকি কিন্তু সব সম্রাট করছে। এই সমস্ত জায়গা পরিষ্কার করায়, গাছে ফুল তোলা, সব সম্রাট করে দিয়েছে আমাকে। এই দিকটা আমাকে কিছুই করতে হয়নি বলে ওই ভোগ রান্নার দিকটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, এবার খালি পুজোটা করলেই হয়ে যাবে। আর এই পঞ্চপ্রদীপটাও কিন্তু ঘি দিয়ে সম্রাট সাজিয়েছে। মা ভিডিও কলের ওপাশ থেকে হলেও পুজোতে আমাদের সঙ্গে ছিল। ফোনের এপাশ থেকেই মাকে একটু প্রদীপের তাপ দিলাম। লোকনাথ বাবার পাঁচালীর তো আমার কোনো বই নেই, তাই মোবাইল থেকেই লোকনাথ বাবার পাঁচালীটা বের করে আমি পড়ে নিচ্ছি। অনেকটা বড় পাঁচালী, সম্রাটের অতখানি ধৈর্য নেই বসে থাকবে। মোহর কিন্তু বসে আছে আমার পাশে বসে পাঁচালী শুনছে। শরীর পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠি জ্বলি বনের। মোহর এদেশে বড় হলেও ঠাকুরকে প্রণাম করা, কিভাবে প্রণাম করবে আমাকে কোনোদিনও শেখাতে হয়নি। ও কিন্তু যখনই ঠাকুর প্রণাম করে বরাবর এইভাবেই ঠাকুর প্রণাম করে ও। আমাদের বাড়িতে যখন কিছু পুজো হয় তখন কিন্তু আমরা 3 জনেই উপোস থাকি। মোহর ছোট বলে যে কিছু খেয়ে নেয় তা কিন্তু নয়, আমরা 3 জনেই উপোস করে আছি। আমি আর সম্রাট তো পোলাও আর পনির দিয়ে ভালো করেই খাবো, কিন্তু মোহরেরই হয়ে যাবে একটু অসুবিধে, কারণ মোহর পনির খায় না। কিন্তু 3 জনের জন্যই সবটা বাড়বো, কারণ প্রসাদ তো সবাই মিলে একসাথে যদি খায়। আর এই যে পুজো করে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, ঘরে গিয়ে একটু শুয়েও পড়েছিলাম। উঠে দেখি এই যে মোহর এখন সিনেমা দেখছে বসে বসে, একদম রিল্যাক্স করে পায়ের ওপর পা তুলে নিয়ে। এই নেটফ্লিক্সে জুরাসিক ওয়ার্ল্ডের একটা সিরিজ, কি যে নেশা হয়েছে, এটা সমানে দেখে যাচ্ছে ও।
কোনো কোনো দিন দেখবেন সারা দিন পরিশ্রম হলেও সারা দিনের শেষে মনটা খুব শান্তি লাগে। আজ সেই রকমই একটা দিন, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু সারাদিন পর মনটা এত ভালো লাগছে। এরকমই একটা মন ভালো করা দিনের সাথে সাথে আমার ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।